হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর সেই সঙ্গে নিয়ে এসেছি আমার সেই আঁকিবুকি খাতাটা। সারাদিন যেসব হিবিজিবি নকশা কলকাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে, সেগুলিকে এই খাতাটার মধ্যে ভরে দিলে বেশ শান্তি লাগে। বেশ নতুন একটা ডিজাইনও পেয়ে যাই। সেই রকমই আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন নকশা নিয়ে, একটু অন্যরকম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ কি করে আমি এঁকেছি সেটা দেখতে থাকো। পেন্সিলে করে যদিও আমি পুরো ড্রয়িংটা করেই নিয়েছিলাম, কিন্তু তারপরও মনে হলো যে না, আরেকটু পেন্সিলে করে এঁকে নেওয়াটা ভালো, তাতে একটু হয়তো পরিষ্কার লাগবে দেখতে। সেই জন্য আমি আবার পেন্সিল ধরে নিয়েছি হাতে। আর আরেকটা কি জানো, আজ অনেক দিন পর আমি লাল পেন দিয়ে কাজ করেছি। ভাবলাম কালো পেন দিয়ে তো ডেইলি কাজ করি, কিন্তু আজ একটু অন্যরকম করা যেতেই পারে। আর এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেই ভিডিওটা অনেকেই পছন্দ করেছে, একটু অন্যরকম। আমি যেহেতু নর্মালি সবসময় আঁকিবুকি করার ভিডিও দিয়ে থাকি, ফার্স্ট টাইম আমি ভ্লগ শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকে লাইক করেছো, অনেকে শুধু দেখেই চলে গেছো, সেটাও অনেক। ব্লগ করেও যদি ভালোবাসা পাই তাহলে নিশ্চয়ই আমি ব্লগ করব, কিন্তু লাইফে সেরকম নতুন কিছু ঘটে না যে দেখাবো, তাই এসব আঁকিবুকি করি। এগুলো প্রায় নতুনই, প্রত্যেকটাই আমি নতুন করে তৈরি করি নিজের মতন করে। তাও আমি চেষ্টা করব ব্লগ পোস্ট করার, কিন্তু ডেলি হয়তো পোস্ট করা হবে না। ডেলি এই আঁকিবুকির ভিডিওই আমি পোস্ট করব, যেগুলো আমার ভালো লাগে মন থেকে করতে। আমি মেন্টালি অনেক শান্তি পাই এসব আঁকিঝুঁকি করে। তো এইগুলো আমার মাথার মধ্যে এত ভারী হয়ে থাকে, সেগুলোকে খাতার মধ্যে নামাতে পারলে আমার অনেক শান্তি লাগে, সত্যিই অনেক শান্তি লাগে। কিন্তু আমি এটাও বলবো না যে পুরো ছবিটাই আমি নিজে নিজে এঁকেছি বা নিজের মাথা থেকে বের করে এঁকেছি। কিছু কিছু ডিজাইন আমি নিই ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে, আর কিছু কিছু জিনিস আমি অ্যাড করে ছবিগুলো এঁকে দিই, যাতে একটু অন্যরকম লাগে। তোমরা যদি এর আগের ব্লগটা আমার না দেখে থাকো তাহলে ওটা দেখে এসো, কারণ ওটাই আমার ফার্স্ট ব্লগ। পরবর্তীকালেও আমি ব্লগ বানানোর চেষ্টা করব, হয়তো আমার ডেলি ব্লগ বানানো হবে না, কিন্তু আঁকিবুকি আমি ডেলি পোস্ট করি। কোনো দিন হয়তো লং ভিডিও পোস্ট করি, কোনো দিন হয়তো শর্ট ভিডিও পোস্ট করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার আগে তোমরা ভিডিও দেখতে পারো। একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে। বক বক করতে করতে অনেকটা এগিয়ে গেছি প্রায়। আমি পেন্সিলের দাগগুলো সব মুছে নিলাম আগেরগুলো। আর এতদিনে হয়তো তোমরা সকলেই বুঝে গেছো আমি কিভাবে আঁকি করি, কিভাবে শুরু করি, কিভাবে শেষ করি। ডিজাইনগুলো যদি তোমাদের একটু ইউনিক লেগে থাকে তাহলে তোমরাও নিজেরা ট্রাই করতে পারো। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি, কিন্তু তোমরা যদি একদম ফার্স্ট থেকে দেখতে চাও, একদম পেন্সিল থেকে আঁকা, তাহলে সেটাও আমাকে জানিও, আমি একদম পেন্সিল থেকে আঁকা দেখাবো। আর এই ডিজাইনটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, আমার নিজেরও খুব পছন্দ হয়েছে, একটু অন্যরকমের। এরকম ডিজাইনগুলো দেওয়ালেও ভালো লাগে। যদি বাড়ির একটা বড় দেওয়ালে এরকম ডিজাইন করা যায় তাহলে বেশ সুন্দর লাগবে দেখতে। কিন্তু আমার মনে হয় এইসব কারুকার্য দেওয়ালে না করে খাতার মধ্যে করাটাই ভালো। আর জানো তো কি, আমি চেয়েছিলাম এই লালের জায়গায় সবুজ দিতে, সবুজ পেন দিয়ে কাজ করতে, কিন্তু আমি ভেবেও ছিলাম যে সবুজ পেন আমার কাছে আছে, কিন্তু বার করতে গিয়ে দেখি সবুজ পেন আমার কাছে ছিল না, তাই বাধ্য হয়ে লাল পেনের ওপরেই করতে হয়েছে। আশা করছি পরের এক দুটো কাজ আমি এবার সবুজ পেন দিয়েও করব। কালোর সঙ্গে হয়তো সবুজটা ভালোই মানাবে, যেহেতু খুব একটা বাইরে যাওয়া হয় না এসব জিনিস কিনতে, তাই বাড়ির মধ্যে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও, একটা কমেন্ট করেছো, আমার খুব ভালো লাগবে, তাহলে পরবর্তীকালে আঁকার আরও উৎসাহ পাবো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সকলকে টাটা।